পুরো ইউটিউব জুড়ে শোরগোল পড়ে গেছে বিলিবিলি অ্যাপ নিয়ে। তো তোমরাও ভাবছো এই বিলিবিলি অ্যাপটা কিভাবে তোমাদের ফোনে নিয়ে আসবে বা তোমরা ভিডিও কিভাবে এতে আপলোড করবে। আজকে তোমাদের এই ভিডিওতে বলবো এই বিলিবিলি অ্যাপে তোমাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কি আছে। এই ভিডিওতে তোমাদের এটা এক্সপ্লেন করবো যে এই বিলিবিলি অ্যাপে ভিডিও আপলোড করলে তোমরা 1000 ভিউজে কত টাকা পাবে, ইনকাম করার প্রসেস কি আছে এবং তোমরা তোমাদের ফোনে সহজে কিভাবে এই বিলিবিলি অ্যাপটা পাবে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z বলবো এবং বিলিবিলি অ্যাপটা কি অ্যাকচুয়াল। অনেকেই তোমরা শুনছো, অনেকেই বুঝতে পারছো না। নতুন মানে এখানে দেখো এই যে তোমরা অনেকেই ভাবছো এখন বা অনেক ভিডিও তোমরা হয়তো ইতিমধ্যে দেখে ফেলেছো যে বিলিবিলি অ্যাপে ভিডিও আপলোড করলেই তোমরা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। এখানে কোনো ক্রাইটেরিয়া নেই বা কিছু নেই, অবশ্যই ক্রাইটেরিয়া আছে, এখানেও ক্রাইটেরিয়া আছে। তোমরা হয়তো ভাবছো এই অ্যাপ্লিকেশনটা নতুন, না এটা নতুন অ্যাপ্লিকেশন কিন্তু নয়, এটা অনেক দিনের পুরনো অ্যাপ্লিকেশন যেটা আমাদের ইন্ডিয়াতেও লঞ্চ হতে পারে। তো যাই হোক, সবার প্রথম আমরা একটু জেনে নিই ভিডিও শুরু করার আগে যে বিলিবিলি অ্যাপটি কি। তো এখানে দেখো, হ্যাঁ, বিলিবিলি অ্যাপ একটি জনপ্রিয় চাইনিজ ভিডিও শেয়ারিং স্ট্রিমিং অ্যাপ। এখানে ভিডিও, লাইভ স্ট্রিম, গেমিং, অ্যানিমেশন, মিউজিক ও বিভিন্ন ধরনের কন্টেন্ট পাওয়া যায়। মানে এটা ইউটিউবের মতনই একটা অ্যাপ, যেটা আমরা জানতে পারলাম। এখানে এবার মনিটাইজেশন কি করে করব, কি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে তোমরা ভিডিও আপলোড করবে, এই সমস্ত বিষয় আজকে এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ তথ্য দেবো। আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে রেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে, তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম আমরা জেনে নেবো এই বিলিবিলি অ্যাপটা কি। ঠিক আছে, তো বিলিবিলি অ্যাপ আমরা সবার প্রথম জানতে পারলাম এটি একটি চাইনিজ অ্যাপ। ঠিক আছে, চাইনা থেকে এসছে। তো এইখানে এই যে বিলিবিলি অ্যাপে আমরা যদি জানি যে এখান থেকে আমরা কবে আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হবে, তো সেটাও যদি জানতে চাই, তার আগে আমরা এখানটায় জেনে নেবো যে বিলিবিলি অ্যাপে মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা কি। ঠিক আছে, তো দেখো এখানে মনিটাইজেশন ক্রাইটেরিয়া ইউটিউবেরই মতন। তো চলো আমি চলে যাই ডেস্কটপ স্ক্রিনে। ঠিক আছে, তো এখানে দেখো ডেস্কটপ স্ক্রিনে আমি চলে এলাম। এখানে দেখো আমরা যখনই বিলিবিলি অ্যাপটি ইনস্টল করব, তখন আমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম থাকবে। ঠিক আছে, তো এখানে সবার প্রথম আমরা হোম অপশন দেখতে পাচ্ছি, তারপর এখানে ফলোইং অপশন দেখতে পাচ্ছি, তারপর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা ভিডিও আপলোড করতে পারবো। ওকে, এবার এখানে মেসেজিং অপশন, মেসেজেস অপশন দেখতে পাচ্ছি, আর এখানে মি অপশন দেখতে পাচ্ছি, যেমন ইউটিউবে আমাদের ইউ অপশন থাকে। ঠিক আছে, তো অলরেডি দেখো ইন্ডিয়া থেকে আমাদের ব্লগ, ফার্স্ট ব্লগ, এখানে দেখো লেখা আছে মাই ফার্স্ট ব্লগ, এখানে দেখো চলে এসছে। ইন্ডিয়াতে অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে ইন্ডিয়া থেকে। ঠিক আছে, তো চলো এই চ্যানেলটি আমরা একটুখানি দেখে নিই। ঠিক আছে, অ্যাকাউন্টটিতে ফলোয়ার্স কত হয়েছে। তো এই অ্যাকাউন্টটিতে আমরা দেখতে পাচ্ছি 718টি ফলোয়ার্স হয়ে গেছে। দেখো তোমরা মানে বুঝতে পারছো, এখানে দেখো 4 জনকে ফলো করেছে এবং লাইকস হয়েছে 1693টি। ওকে, তো এখানে দেখো আপলোড করেছে কটা ভিডিও, দেখো কবে থেকে ভিডিও আপলোড করছে, মাত্র 3 দিন থেকে ভিডিও আপলোড করছে, মাত্র 3 দিন ভিডিও আপলোড করেছে। ঠিক আছে, মাই ফার্স্ট ব্লগ দেখো 4322টি ভিউজ হয়ে গেছে, 4322। তারপর দেখো মাই ফার্স্ট ইন্ডিয়ান ব্লগ 4162টি ভিউজ হয়ে গেছে, এখানে কমেন্টসও এসছে। তো এবার দেখো এখানে টুডে আই এম হেয়ার টু রিপ্লাই টু এভরিওয়ান কমেন্টস। ওকে, 1070টা ভিউজ হয়ে গেছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা চালানো যাক। তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে। এখানে ক মিনিটের ভিডিও আপলোড করেছে দেখি, এখানে মেবি ওই 2 থেকে 3 মিনিট মতন ভিডিও হয়তো আপলোড করেছে। হ্যাঁ, 2 থেকে 3 মিনিট না কত মিনিটের এখানে ভিডিও আপলোড করেছে সেটা একটু এখান থেকে দেখে নিই। 1 মিনিট 55 সেকেন্ডের ভিডিও আপলোড করেছে। তো এইখানে এই যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা কি আছে সেটা আমরা আগে দেখবো। তার আগে দেখো আমি তোমাদের এইখানে ক্লিক করছি, এই যে এখান থেকে তোমরা দেখতে পাবে কাকে কাকে ফলো, এই যে ফলোইং অপশানে ক্লিক করলে তুমি কাদের কাদের ফলো করতে চাও সেটা এখান থেকে করতে পারবে, কার কার ভিডিও দেখতে চাও এখান থেকে করতে পারবে। হোম অপশানে গেলে এখান থেকে ভিডিও সার্চ করতে পারবে, এখানে দেখো কার্টুন অ্যানিমেশন ভিডিও আপলোড করা হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে সার্চ করতে পারবে, ট্রেন্ডিং ভিডিও কি যাচ্ছে সেটা এখান থেকে তোমরা দেখতে পাবে, ট্রেন্ডিং কি যাচ্ছে। ঠিক আছে, দেখো 4.8 মিলিয়ন ভিউজ 2 দিন আগে, দেখো 5.4 মিলিয়ন। তার মানে এটা কিন্তু কোনো নতুন অ্যাপ্লিকেশন নয়, এখানে কিন্তু অনেক ক্রিয়েটার্স রয়েছে।
এখানে দেখো অ্যানিমেশন রিলেটেড ভিডিও আছে, এখানে দেখো ফিল্ম অ্যান্ড টিভি অপশন আছে। এখানে মি অপশনে গেলে আমাদের কি অপশন চাইছে, এখানে মি অপশনে গেলে আমাদের সাইন ইন করতে বলছে। তো এখানে তুমি যদি ইন্ডিয়া থেকে হও তাহলে এখানে ইন্ডিয়া আমাদের খুঁজে নিতে হবে, ইন্ডিয়া কোথায় আছে। তো তুমি এখানে তোমার নাম্বার দিয়ে এখানে সাইন ইন করবে। তো এখানে ইন্ডিয়া কি আছে, ইন্ডিয়া এখানে কিন্তু নেই, দেখো এখানে কিন্তু ইন্ডিয়া দেয়নি, এই যে দিয়েছে, সরি আমি ভুল বললাম একটু না দেখেই। তো এখানে ইন্ডিয়া দিয়েছে। এখান থেকে তোমার ফোন নাম্বার দিয়ে তুমি এখানে ওটিপি নিয়ে তুমি কিন্তু এখান থেকে লগ ইন করে তুমি একটি চ্যানেল ক্রিয়েট করে তুমি কিন্তু ভিডিও বানাতে পারবে, ঠিক আছে। তো এই প্রসেসগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে বলি এখানের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি আছে না আছে সেই সমস্ত বিষয়গুলো এবারে তুলে ধরবো। দেখো এখানে দেখো কি লিখেছে, এইখানে আমরা একটুখানি যদি ওপরে তুলি, তো এখানে দেখো বিলিবিলি অ্যাপের মনিটাইজেশন ক্রাইটেরিয়া আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। কি লেখা আছে এখানে দেখতে পাচ্ছি, এখানে ক্রিয়েটর প্রোগ্রামের জন্য সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মূল এলিজিবিলিটি হিসেবে বলা হচ্ছে 1000 ফলোয়ার্স অথবা 1 লক্ষ ভিডিও ভিউজ লাগবে, ঠিক আছে। তারপরে লাগবে আইডেন্টিটি রিয়েল নেম ভেরিফিকেশন, তারপরে লাগবে অরিজিনাল কন্টেন্ট, যেমন তুমি অন্য কোনো জায়গা থেকে নিয়ে ভিডিও আপলোড করে দিলে হবে না, তোমার নিজস্ব অরিজিনাল কন্টেন্ট লাগবে। বিলিবিলি স্টুডিও বা ক্রিয়েটর অ্যাকাউন্ট লাগবে। তারপর এখানে আছে ভ্যালিড পেমেন্ট বা উইথড্রল সেট আপ লাগবে, যেরকম আমরা ইউটিউবে মনিটাইজেশন করি, আমরা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাই, তো ওরকম কিন্তু ভ্যালিড পেমেন্ট বা উইথড্রল সেট আপ লাগবে, ঠিক আছে। এবার দেখো এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা যদি ভিডিও বানাই, এই ভিডিও বানিয়ে আমরা ইনকাম কত টাকা করব, বা আমাদের যদি ভিউজ আসে আমাদের ইনকামটা কত টাকা হবে। তো এখানে দেখো সেটাই বলা আছে। এখানে সাবধান হওয়া দরকার, বর্তমানে প্রায় ডলার অনুযায়ী এখানে দিয়েছে 0.70 বা 1000 ভিউজে বা 60 টাকা বা 1000, মানে 1000 ভিউজে আমাদের 60 টাকা মতন দিচ্ছে, ঠিক আছে। আরপিএম সিপিএম হিসাব করলে এটা তো ওঠানামা হয়, তো এখানে দিচ্ছে, ঠিক আছে। বিলিবিলি এবার ভারতে করা যাবে কি করা যাবে না সেটাই এখন দেখার বিষয়। বিলিবিলি এখন আন্তর্জাতিক ক্রিয়েটর ইকোসিস্টেম বাড়ানোর চেষ্টা করছে, ঠিক আছে, এবং ইন্টারন্যাশনাল ক্রিয়েটরস এর জন্য মনিটাইজেশন অপশন তৈরি করছে, এখনো কিন্তু তৈরি করেনি। তবে ভারতীয় অ্যাকাউন্টের জন্য ঠিক কোন মনিটাইজেশন প্রোগ্রাম আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল হবে সেটা অ্যাকাউন্ট বা তোমার অ্যাকাউন্ট অনুযায়ী বিলিবিলি স্টুডিওতে দেখাই সবচেয়ে নির্ভরযোগ্য, এখানে দেখতে পাবে তোমরা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি বিলিবিলি অ্যাপ থেকে অন্যের ভিডিও নিয়ে ইউটিউবের মতোই আবার বিলিবিলি তে আপলোড করেন তাহলে ক্রিয়েটর ইনসেনটিভ এর সমস্যা হতে পারে। অফিসিয়াল রুল সেলফ মেড অরিজিনাল কন্টেন্টের উপর জোর দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ওখানেও তুমি যদি ওই মানে রিপিট ভিডিও আপলোড করো, অন্যের ভিডিও নিয়ে আপলোড করো, তাহলেও কিন্তু ওখানে তোমার মনিটাইজেশন দেবে না, ইউটিউবের মতনই খানিকটা নিয়ম, ঠিক আছে। তো এইখানে এবারে বলছে যে ভারতে তোমার বিলিবিলি অ্যাপটা তোমরা কি করে নেবে, এখনো পর্যন্ত দেখো প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়নি, আমি দেখে নিচ্ছি, আমি এটা অন্য একটা জায়গা থেকে তোমাদের দেখিয়েছি। তো এবারে দেখো এখানটায় আমি সার্চ করছি, ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে বিলিবিলি অ্যাপ সার্চ করি, চলো বিলিবিলি অ্যাপ এখনো পর্যন্ত কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখনো কিন্তু আসেনি, ঠিক আছে, অন্য কিছু চলে এসছে, স্টোরি টিভি বলে একটা চলে এসছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এখনো পর্যন্ত তোমরা পাবে না, ঠিক আছে। তো যাই হোক এখন ভারতে কবে লঞ্চ হবে, তো এখানে দেখো স্পষ্ট জানিয়ে দিচ্ছে চ্যাট জিপিটি, ভারতে কবে অফিসিয়ালি লঞ্চ হবে বিলিবিলি এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তবে খুব শীঘ্রই কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক এই হচ্ছে বিষয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে 1000 ভিউজে কত টাকা দিচ্ছে, 60 টাকা, 10,000 ভিউজে কত টাকা দেবে, 600 টাকা, 1 লক্ষ, এখানে 1 লক্ষ ভিউজে 6000 টাকা, এবং এখানে 10 লক্ষ ভিউজে 60,000 টাকা, ঠিক আছে। তো এটাই একটা আনুমানিক করে ওরা একটা ক্যালকুলেট করে দিয়েছে যে কত ভিউজে কত টাকা পাওয়া যাবে বা কত ভিউজ থেকে আর্নিং করতে পারবে। এবারে এখন তোমাদের মনে অনেকেরই একটা প্রশ্ন জাগছে যে তাহলে এখন বিলিবিলি অ্যাপে যাই আমরা ভিডিও আপলোড করি আমরা রাতারাতি ভাইরাল হয়ে যাবো, এতটাও সোজা নয়। আমি যদি এখানে পুরো ক্যালকুলেট করে বলতে চাই, ফেসবুক বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, আর বিলিবিলি অ্যাপ বলো, 4টে অ্যাপ নিয়ে আমি যদি এখানে কম্পেয়ার করি তাহলে আমি বলবো সব থেকে বেস্ট অ্যাপ ইউটিউব এখনো পর্যন্ত রয়েছে, ঠিক আছে। এবারে বিলিবিলি অ্যাপ হয়তো আগামী দিনে ওদের যদি প্রপার ভাবে ওরা যদি সিস্টেম সবকিছু সেট করে তাহলে হয়তো ইউটিউবের মতন কাজ করতে পারে, তবে জানি না কতটা কি হবে। তবে যদি মনে করো যে সিকিউর ভাবে, ঠিক আছে, এখনো পর্যন্ত সবকিছুর ভিত্তিতে সিকিউর ভাবে যদি কোনো কিছু চলে থাকে তাহলে আমি বলবো ইউটিউব প্ল্যাটফর্মই
তোমরা ভিডিও আপলোড করো, হ্যাঁ আজকে ভিউজ আসছে না কালকে কিন্তু আসবে, এমনটা নয়। এই যে যেমন ফেসবুকে হঠাৎ করে অনিশ্চয়তা, হঠাৎ করে চ্যানেল উড়ে যাওয়া, হঠাৎ করে চ্যানেল সাসপেন্ড হয়ে যাওয়া, ইউটিউবে কিন্তু সেরকম হয় না। কেউ রিপোর্ট মারলে ফেসবুকে হঠাৎ করে চ্যানেল রিমুভ হয়ে যায়, হঠাৎ করে কপিরাইট স্ট্রাইক চলে আসে, সেটা কিন্তু ইউটিউবে হয় না। ইউটিউব কিন্তু যাচাই করে। তো যদি বলো যে সেভ অ্যাপ, মানে একদম নিরাপদ অ্যাপ, ঠিক আছে, সেভ, তোমার আর্নিংটা সেভ হবে, তোমার ইনকামটা স্টেবল হবে, তা আমি বলবো ইউটিউব। এটা আমার ওপিনিয়ন, অনেকের ওপিনিয়ন হয়তো ফেসবুকও হতে পারে, ইনস্টাগ্রামও হতে পারে। তো যাই হোক, আমার ওপিনিয়ন যদি বলো তাহলে আমি বলবো ইউটিউব অ্যাপ্লিকেশন একদম সেফ। প্রপার কন্টেন্ট দাও, অবশ্যই ভিউজ আসবে। যদি প্রপার কন্টেন্ট না দাও তাহলে ইউটিউব কেন, কোনো অ্যাপেই তোমার কিন্তু প্রপার ভাবে কাজ হবে না। তোমাকে কন্টেন্ট প্রপার দিতে হবে। অডিয়েন্স যদি না দেখে তাহলে কোনো অ্যাপেই তোমার ভালো ভিউজ আসবে না, ঠিক আছে, সেখানে তুমি বিলিবিলি বলো বা ফেসবুক বলো বা ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো, ঠিক আছে। তো যাই হোক, চলো তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো, টাটা।